আজকে তোমাদের একটা গল্প শোনাবো, বেশ মজার গল্প। বনের রাজা বাঘ। বাঘ মহারাজ ঘোষণা করল, বনের কোনো শিশুই নিরক্ষর থাকবে না। তাদের প্রত্যেককে সাক্ষর হতে হবে এবং ভালো করে পড়াশোনা করতে হবে। সেই কারণে তার স্কুলে প্রত্যেক বাচ্চাকে ভর্তি করে দিতে হবে। বনের প্রত্যেকেই তাদের বাচ্চাকে বাঘ মহারাজের স্কুলে ভর্তি করে দিল। ভালোই পড়াশোনা চলছিল। 6 মাস যাবার পর হাফ ইয়ারলি এক্সাম হয়। সেই এক্সামে হাতির সন্তানটি গাছে ওঠা সাবজেক্টে ফেল করে। হাতিকে ডেকে পাঠানো হয়। প্রিন্সিপাল তাকে বুঝিয়ে বলে তার সন্তানের প্রতি মনোযোগ দিতে, পরবর্তীতে যাতে এরকম না হয়। হাতি খুব অসম্মানিত বোধ করে। সে বলে, যে করেই হোক এই গাছে ওঠা সাবজেক্টে তার সন্তানকে ভালো রেজাল্ট করাতেই হবে, যত টাকা লাগে লাগুক। আমি প্রাইভেট টিউটার রাখবো, ভালো ভালো প্রাইভেট টিউটার রেখে তাকে পড়াবো। শুরু হয়ে যায় সেই প্রচেষ্টা। দেখতে দেখতে আরো 6 মাস কেটে যায়। আরো 6 মাস পর অ্যানুয়াল এক্সাম হয়। অ্যানুয়াল এক্সামে দেখা যায় হাতি, উট, ঘোড়া, জিরাফ এবং মাছ, এদের সন্তানরা গাছে ওঠা সাবজেক্টে ফেল করে। আর মাছের সন্তান তো সব সাবজেক্টেই ফেল করেছে, একমাত্র সাঁতার কাটা সাবজেক্টে ছাড়া। টপার হয়েছে বাদুড়ের সন্তান। সে কিন্তু ফার্স্ট হয়েছে, তাকে পুরস্কৃত করা হয়। এই সমস্ত দেখে হাতি, জিরাফ, উট এরা তো প্রচন্ড অপমানিত বোধ করে। বাদুড়ের ছেলে ফার্স্ট হয়ে গেল, আর আমরা সন্তানদের এত টাকা খরচ করলাম, সন্তানদের জন্য এত ভালো ভালো প্রাইভেট টিউটার রাখলাম, তাও তারা ভালো রেজাল্ট করতে পারলো না। খুব অপমানিত বোধ করে এবং সন্তানদেরকে ভীষণ বকাবকি করতে থাকে। আর মাছের সন্তানকে তো সব সাবজেক্টেই ফেল করেছে মাছের সন্তান, সেই কারণে তাকে প্রিন্সিপাল আলাদা করে ডেকে ভীষণভাবে সন্তানের প্রতি নজর দিতে বলে এবং বলে সে তো একেবারেই ক্লাসে অমনোযোগী। সে বারবার জলে চলে যায় সাঁতার কাটতে, ক্লাসে সে থাকতেই চায় না। কোনো সাবজেক্টে তার কোনো পড়াশোনাতেই তার কোনো মন নেই। এটা শুনে তো মাছ খুব ক্রুদ্ধ হয়ে যায়, ভীষণ রেগে যায়। তার সন্তানকে তো সে ভীষণভাবে মারতে থাকে। তার বাচ্চাটি তখন কাঁদো কাঁদো হয়ে বলে, মা আমাকে এরকম স্কুল ছাড়িয়ে দাও, তুমি জলের নিচে কোনো একটা স্কুল দেখো, যে স্কুলে আমি ভালো করে সাঁতার কাটতে পারবো, ভালোভাবে থাকতে পারবো। এখানে আমার দম বন্ধ হয়ে আসে, আমি নিঃশ্বাস নিতে পারি না। তখন তার মা খুব রেগে গিয়ে বলে, তোমাকে এত কিছু ভাবতে হবে না, তোমাকে আমি যে স্কুলে ভর্তি করেছি সেই স্কুলেই তুমি পড়াশোনা করবে, সব থেকে ভালো স্কুলে ভর্তি করেছি। এরপরেও তোমার এত কথা, এত টাকা খরচ করছি, তারপরেও তোমার রেজাল্ট ভালো হচ্ছে না। ভীষণ বকাবকি করতে থাকে এবং তারা প্রত্যেকেই তাদের সন্তানকে বকাবকি করতে করতে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল। এইভাবে বকাবকি করতে করতে যখন তাদের সন্তানদেরকে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল, তখন রাস্তায় দেখা হয় শিয়াল পণ্ডিতের সাথে। শিয়াল পণ্ডিত তাদেরকে এইরকম ভাবে বাচ্চাদেরকে বকাবকি মারধর করতে দেখে খুব অবাক হয়ে যায়। তাদেরকে থামিয়ে জিজ্ঞেস করে যে কি হয়েছে, তারা কেন এরকম করছে। তারা সমস্ত ঘটনা খুলে বলে যে বাঁদরের সন্তান প্রথম হয়েছে আর তাদের সন্তান ফেল করেছে গাছে ওঠা সাবজেক্টে। মাছ তো খুব দুঃখ করতে থাকে যে সাঁতার কাটা ছাড়া তার সন্তান প্রত্যেকটা সাবজেক্টে ফেল করেছে। এইরকম পরিস্থিতিতে তখন শিয়াল পণ্ডিত ভীষণ হাসতে থাকে। হাসতে হাসতে সে বলে যে আচ্ছা হাতি, তোমাকে একটা কথা বলি, তোমাদের যে এই যে এত লম্বা সুর রয়েছে, তো সেই সুর দিয়েই তো গাছের মগডাল এর ওপরে সুরটাকে উঠিয়ে দিয়ে তোমরা তো ফল পেড়ে খেতে পারো, অথবা গাছের কচি পাতা খেতে পারো। জিরাবও তাই পারে, উটও তাই পারে, তো তোমাদের গাছে ওঠার দরকারটা কি? বাঁদরের সন্তানের গাছে ওঠা দরকার আছে, কারণ তারা সে গাছে উঠে তবেই তারা ফলটা পেড়ে খেতে পারবে, তাছাড়া তাদের পক্ষে সম্ভব নয়। আর বন মাছ, তোমাকে বলি, তোমার সন্তানকে যদি তুমি সাঁতার শেখাও, সে সব থেকে ভালো শিখবে সাঁতার। সে নদী থেকে একদিন দেখবে সমুদ্রে পাড়ি দিয়েছে এবং তোমার মুখ উজ্জ্বল করেছে। তাহলে তুমি তাকে সেটাই শেখাও যেটা সে শিখতে চাইছে এবং যেটাই সে পারদর্শী। তুমি বরং জলের নিচের কোনো স্কুলে তোমার সন্তানকে ভর্তি করে দাও। আমরা এই গল্পটা থেকে কি শিখলাম? আচ্ছা, আমরাও কি আমাদের সন্তানের প্রতি, সন্তানদের জন্য এরকম ভাবে কি কখনো ভাবি? এই যে শিক্ষা, শিক্ষা সন্তানের জন্য, সন্তান শিক্ষার জন্য নয়।
প্রত্যেকটি বাচ্চার মধ্যে, প্রত্যেকটি শিশুর মধ্যেই কোনো না কোনো গুণ আছে। সেই গুণগুলোকে খুঁজে বের করার দায়িত্ব কিন্তু আমাদের। আমরা যদি সেই গুণগুলোকে খুঁজে বের করে তাদেরকে সেই গুণগুলোর প্রতি আরো আগ্রহী করে তুলি, আরো এগিয়ে দিই, তারা কিন্তু একদিন না একদিন তাদের গন্তব্যে ঠিক পৌঁছবেই। এই গল্পটি থেকে আমরা কিন্তু একটা কথাই ভীষণ ভালো করে বুঝলাম যে আমাদের সন্তানদের ক্ষেত্রেও কিন্তু আমরা এইভাবেই চিন্তা করতে পারি। প্রত্যেকের মধ্যেই গুণ রয়েছে, তাদেরকে আমরা তাদের সেই গুণটাকে প্রকাশ করার আমরা সুযোগ করে দিই, তাহলে কিন্তু তারা সত্যিই একদিন না একদিন সাফল্যের শিখরে পৌঁছবে। আর একটা কথা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, সন্তানদের জন্য বা শিশুদের জন্য শিক্ষার জন্য শিশুরা নয়। সকলে খুব ভালো থাকবেন। আমার গল্পটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।